দেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম। 12 মে রাত 11:15টার দিকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মমতাজ আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় পর তিনি প্রকাশ্যে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওর মাধ্যমে। প্রায় 4.5 মিনিটের সেই ভিডিওতে তাকে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল নিয়ে গাইতে শোনা যায়। হাতে বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানী ঢাকা এবং মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত হত্যা এবং হত্যা চেষ্টা সহ একাধিক মামলা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2024 সালের 23 অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গার থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে প্রধান আসামি করা হয়। মামলায় মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 109 জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। মামলাটির পটভূমি 10 বছর আগে হরতালের সময় পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনা। মামলায় অজ্ঞাতনামা আরো 500 থেকে 600 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত 10 অক্টোবর আরো একটি হত্যা মামলায় নাম জড়িয়েছে মমতাজ বেগমের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।